ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মাওলাই করিম আল্লাহ, গভীর রজনী পর্যন্ত নাজিরপুর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের ওয়াজ মাহফিলের কার্যক্রম শেষ করে আখেরি মুনাজাতের জন্য তোমার কাছে হাত তুললাম। ওগো মালিক, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের ছোট বড় জাহেরি বাতিনি প্রকাশ্য গোপন গুনাহগুলো মাফ করে দাও। মাওলাই করিম আল্লাহ, এই গভীর রজনী পর্যন্ত কনকনে শীতের মধ্যে আল্লাহ এই সামান্য সামিয়ানার নিচে মাটির উপরে বসে আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়া চাই না, দুনিয়ার কিছু চাই না, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ওগো মালিক আল্লাহ, আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দাও। মালিক আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন অনেকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মজমায় কত মানুষ এমন আছে যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ এমন আছে যাদের মা আল্লাহ কবর জগতে আছে। জানি না ওই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের কবরের ভেতরের কি অবস্থা। মালিক আল্লাহ, যদি কবরে আযাব চলতে থাকে এই দোয়াকে ওসিলা করে তাদের কবরের আযাব গুলো মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। মাওলাই করিম আল্লাহ, আমরা সবাই কবর পথের যাত্রী, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौला करीम अल्लाह, বাপ দাদা পূর্বসূরীরা যেই পথে চলে গেছে ওই বাড়ির পাশে অন্ধকার কবর, ঝুপড়ির মধ্যে জঙ্গলের মধ্যে বিরান জায়গা, ওই মাটির নিচে অন্ধকার কবরে আমাদেরকেও যেতে হবে মালিক। যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, না কোনো ভাই না বোন না আত্মীয় স্বজন না কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে না। আমাদের যখন লাশ হয়ে যাব, আমরা যখন রূহটা যখন বের হয়ে যাবে, বাড়ির কাছে আল্লাহ মসজিদের খাটিয়া এনে খাটিয়ার মধ্যে রেখে দেওয়া হবে। চিৎকার করলেও কেউ শুনবে না। আল্লাহ, আমাদেরকে গোসল দেওয়া হবে কাফনের কাপড় পরাইয়া। যেই বন্ধু নিয়ে চা খাইতাম, যেই বন্ধু নিয়ে আড্ডা দিতাম, যেই বাবা আদর করত, যেই মা এত বেশি আদর করত, সেই বাবা মা বন্ধু বান্ধব সবাই মিলে আমাদেরকে খাটিয়াটা ধরে ওই বাড়ির কাছেই কবরের ভিতরে মাটির ভিতরে আমাদেরকে রেখে চলে আসবে। এরপর আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওগো মালিক, ওই কবরের মধ্যে থাকবে শুধু আমল, থাকবে সিজদা, থাকবে ইবাদত, থাকবে নামাজ, থাকবে জিকির, থাকবে তিলাওয়াত, থাকবে দান সদকা। মালিক, কবরে যাওয়ার পর আমাদের একাকিত্ব দূরকারী যে সমস্ত আমল আছে আল্লাহ, ওই আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। ওগো মালিক, মুনকার নাকির যখন হাজির হয়ে যাবে, সুয়াল জবাব শুরু হয়ে যাবে, আল্লাহ যদি সুয়াল সঠিকভাবে দিতে না পারি,
কবরের মাটি এক পাশের মাটি আর এক পাশের সাথে লেগে আমাদের শরীরের পাঁজরের হাড্ডিগুলো আল্লাহ টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কাউকে ডাকলে খুঁজে পাওয়া যাবে না, কোনো পাতি থাকবে না, সঙ্গী থাকবে না। ওই কবর একাকিত্বের ঘর, অন্ধকার ঘর। মালিক, কবরটা যেন সুন্দর হয়, কবরটা যেন জান্নাতের পরিবেশ হয়, ওই আশা করে এই মাহফিলে এত রাত পর্যন্ত বসে আছি। মালিক আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে, ওলামায়ে কেরামের এই বয়ান নসিহতকে উসিলা করে যা কিছু শুনলাম আল্লাহ, এর বদৌলতে, এর উসিলায় আমাদের কবরের ওই ভয়াবহ পরিস্থিতিকে দূর করে কবর যেন জান্নাতের টুকরা হয় সেই ব্যবস্থা করে দাও। মাওলাই করিম আল্লাহ, কবর থেকে উঠে হাসরের ময়দানে আমল নামা যেন ডান হাতে পাই। আল্লাহ, হাউজে কাউসার থেকে যেন পানি পান করতে পারি। এই দুনিয়াতে সূর্য অনেক দূরে, তারপরেও গরমের দিনে পানি তৃষ্ণায় আমাদেরকে ছটফট করতে হয়। সূর্য যখন মাথার উপরে চলে আসবে তখন তৃষ্ণা তো আরো বড় বেশি হবে। আল্লাহ, প্রচন্ড তৃষ্ণার সময় আল্লাহ একমাত্র উপায় হলো নবীর হাউজে কাউসার। ওই নবীর হাউজে কাউসার পান করতে হলে সুন্নতের জিন্দেগি লাগবে। আমাদেরকে সুন্নতের জিন্দেগি গড়ার মতো